ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের আগে মুসলমানরা দুর্বল ছিল। কাফিরদের দেওয়া কষ্ট ও শক্তির প্রাবল্যের কারণে নিজেরা নমনীয় হয়ে থাকতেন। তারা নামাজ পড়তেন লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। কাবার সামনে নামাজ পড়ার দুঃসাহস তারা করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করলেন। যেহেতু তিনি ছিলেন বীর, সাহসী ও বাহাদুর, তাই এই গোপনীয়তা তার পছন্দ হলো না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মরি কিংবা বাঁচি, আমরা কি হকের উপর নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা হকের উপর আছো। তাহলে এই গোপনীয়তা কেন? বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর মুসলমানরা দুই কাতারে বিভক্ত হয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন। এক কাতারে ছিলেন হযরত হামজা, অন্য কাতারে ছিলেন হযরত ওমর। মুসলমানরা মসজিদে নামাজ আদায় করল। কুরাইশরা মুসলমানদের সাথে হামজা ও ওমরকে দেখে প্রতিরোধ করা তো দূরের কথা, টু শব্দটি পর্যন্ত করল না। তারা কুরাইশের এই দুই বীরকে মুসলমানদের কাতারে দেখে অত্যন্ত ব্যথিত হলো। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ফারুক উপাধি দিলেন, কারণ তার মাধ্যমে ইসলাম আত্মপ্রকাশ লাভ করেছে। সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়েছে। এই ঘটনার পর থেকে মুসলমানরা নিয়মিত কাবার সামনে, কাফেরদের সামনে প্রকাশ্যে নামাজ পড়তে লাগলেন। কাফেররা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে প্রতিহত করার দুঃসাহসও মনেও আনত না। শত্রুদের সাহস তখন ভয়ে রূপ নিল। কাফেরদের দুঃসাহস তখন শঙ্কায় পরিণত হলো। তারা জানতো বাধা দেওয়ার পরিণতি ভালো হবে না। তারা জানতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি উত্তর দেবেন পাহাড়ের দৃঢ়তায়, তলোয়ারের ভাষায়। এজন্য মুসলমানদেরকে নামাজ পড়তে দেখে কাফেররা না দেখার ভান করত। সাহাবায়ে কিরাম বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে। দ্বীনের জন্য কষ্ট স্বীকার। হযরত ওমর বলেন, তখন পর্যন্ত মুসলমানদের উপর কুরাইশরা নির্মম অত্যাচার চালাতো, কিন্তু আমাকে ইসলাম গ্রহণ করা থেকে বাধা দেবে এমন দুঃসাহস কারো ছিল না। ইসলাম গ্রহণের পর আমি কুরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তি আমার মামা আবু জাহেলের দরজায় গিয়ে আঘাত করলাম। ভেতর থেকে আওয়াজ এলো, কে? বললাম, আমি ওমর, জেনে রেখো আমি ধর্ম ত্যাগ করেছি। আবু জেহেল বলল, আসলেই ধর্ম ত্যাগ করেছ? বললাম, হ্যাঁ। সে বলল, এমনটা করো না। এই বলে দরজা বন্ধ করে দিল। এরপর আমি আরেকজনের কাছে গেলাম, সেখানেও অনুরূপ ঘটনা ঘটল। ইসলাম গ্রহণের কারণে মুসলমানদের উপর নির্যাতন চালানো হতো, কিন্তু আমি তখনও নির্যাতিত হইনি। এক ব্যক্তি আমাকে বলল, তুমি কি তোমার ইসলাম গ্রহণের ঘোষণা দিতে চাও? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তুমি কাবার পাশে যাও এবং অমুক ব্যক্তি যখন আসবে তাকে তুমি তোমার কথা বলবে, কারণ সে কোনো কিছুই কমই গোপন রাখতে পারে। লোকেরা কাবার পাশে এলো। আমি সেখানে গিয়ে ওই লোককে বললাম, আমি ধর্ম ত্যাগ করেছি। সে বলল, সত্যিই তুমি ধর্ম ত্যাগ করেছ? আমি বললাম, হ্যাঁ। তারপর সে উচ্চ কণ্ঠে ঘোষণা দিতে লাগলো, ওমর বিধর্মী হয়ে গেছে। এরপর লোকেরা আমার দিকে এগিয়ে এলো। আমি তাদেরকে আঘাত করলাম, তারাও আমাকে আঘাত করলো। আমার পাশে লোকদের ভিড় দেখে মামা আবু জাহেল বলল, এখানে জটলা কেন? বলা হলো, ওমর বিধর্মী হয়ে গেছে। তখন সে ছাদে উঠে আমার নিরাপত্তার ঘোষণা দিল। ফলে লোকেরা সরে গেল। কিন্তু আমার মনে হলো অন্যান্য মুসলমানরা নির্যাতিত হবে, আর আমি মুসলমান হয়েও নিপীড়িত না হয়ে তাদের দুর্দশা দেখব? তা তো হতে পারে না। তাই আমি আবু জাহেলের কাছে গিয়ে বললাম, আমি তোমার নিরাপত্তায় থাকতে চাই না। তারপর থেকে আবার মারামারি শুরু হয়। সাধারণত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় ছিল কোমল, সহানুভূতি ও সহমর্মিতায় ভরপুর ছিল তার দরদি মন। অন্যের দুঃখে তিনি সহজেই ব্যাকুল হতেন, অন্যের শোকে তিনিও সমান কাতর হতেন। কিন্তু ঈমানের ও ইসলামের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর।
কখনো কোনো মুআমেলায় তার কথা ও কাজে সামান্যতম নড়চড় পাওয়া যায়নি। তিনি সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ছিলেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পরিপন্থী কোনো কাজ তিনি করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তার প্রতি সন্তুষ্ট ছিলেন। দ্বীনের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন তিনি। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেসব সৌভাগ্যবানদের দলে যারা দুনিয়াতেই পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ।